নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। আমি এডুকেশন কাউন্সিলর রতন কুমার মণ্ডল। দেখুন, আমরা গভর্নমেন্ট কাট অফ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। যেহেতু 560-এর রেঞ্জে আমরা কাট অফটা হবে বলে জানিয়েছি জেনারেল ক্যাটাগরি, তো অত্যন্ত গালিগালাজ শুনতে হচ্ছে, ট্রোল হতে হচ্ছে। নট অনলি আমাদের, অনেক বড় বড় চ্যানেল যারা আর কি স্টেট কোটা ওয়েস্ট বেঙ্গলের 550+ যারা জানাচ্ছে হবে, তাদের কিন্তু অনেক ট্রোল বা গালাগালির শিকার হতে হচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে এটাই যে আমরা কেউই আপনাদের শত্রু নয়, যে আপনার মানে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে আমরা অন্তরায় হতে চাই না। যদি 400তেও গভর্নমেন্ট কলেজে আপনারা পান, তাতেও আমাদের কিছু যায় আসে না, বরঞ্চ আমরা খুশিই হব। কারণ আপনারা গভর্নমেন্ট কলেজ জানেন স্ট্রিক্টলি মেরিটে হয়। এখানে কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন নেই, কোনো বিষয় নেই। ফ্রিতে পড়াশোনা করা যায় এবং অ্যাজ পার মেরিট সিট পাওয়া যায়। একটা সিটেরও কোনো দিন কখনো দুর্নীতির খবর পাওয়া যায়নি। সেই জায়গা থেকে আপনারা যদি লিগাল ওয়েতে 400 নম্বরেই গভর্নমেন্ট কলেজ একটা অ্যাচিভ করতে পারেন থ্রু কাউন্সেলিং, তাহলে আমরা অখুশি হওয়ার কারণটা কি? আমরা কাউন্সেলিং করে থাকি। কাউন্সেলিংয়ে বেস্ট পসিবল, মানে যেটা আপনার কলেজ পাওয়ার কথা বেস্ট পসিবল, সেটা পাওয়ানোর জন্য চেষ্টা করি। অর্থাৎ আপনার গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে আমাদের অন্তরায় হওয়ার কোনো ইচ্ছাও নেই। আমরা চাইবো যে যত কম নম্বর সম্ভব গভর্নমেন্ট কলেজ পান, তাহলে তারপরে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটার নাম্বার আরও ডাউন হবে, আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এমবিবিএস পড়ার সুযোগ পাবে, তাতেই আমরা খুশি হব। সেই জায়গা থেকে আমরা কাট অফটাকে রিভাইজ করার চেষ্টা করছি। আপনি একটা কথা ভেবে নিন, যে যত বড় বড় কোচিং সেন্টারই থাকুক না কেন, অনেক স্টুডেন্ট কিন্তু কোচিংয়ে পড়া ছাড়াও কিন্তু ভালো এক্সেল রেজাল্ট করে। অনেক গ্রামের ছেলেপিলে আছে যারা হয়তো সামান্য একটু মক টেস্ট নিয়েছে অ্যালেন বা আকাশ থেকে, বা তাও নেয়নি, কিন্তু তারাও কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট করে। অর্থাৎ কারোর কাছে অ্যাকচুয়াল অ্যাকুরেট ডেটা নেই যে আপনার কাট অফটা এত সুন্দর সুষ্ঠুভাবে প্রেডিক্ট করে দেবে। আমরা যেটুকু স্যাম্পল ডেটা পাচ্ছি তার উপর চেষ্টা করছি মাত্র। তো ফলে আমাদের গালিগালাজ না করে, যদি আপনি একটু হলেও ডাউট থাকে, পড়াশোনা শুরু করে দিন। আর আদারওয়াইজ আর একটা মাস পেশেন্সটা ধরে রাখুন। একটা মাসে সব চিত্র ক্লিয়ার হয়ে যাবে, যে বড় বড় চ্যানেলগুলো কি বলছে, কোচিং সেন্টার কি বলছে, আমরা কি বলছি, এগুলো ধরার কোনো মানে হয় না। অ্যাকচুয়াল আপনাকে আর একটা মাস ধৈর্য রাখলেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন কিন্তু আপনার কাট অফটা চোখের সামনে। আমি আপনাকে বেসিক থিওরি একটা বলে দিই, যে মেন আমাদের কিন্তু প্রেডিক্ট করতে হবে অল ইন্ডিয়া কোটার কাট অফটা কী যাচ্ছে। অল ইন্ডিয়া কোটার কাট অফ যা যাবে, আমি আপনাকে সোজা একটা ফর্মুলা বলে দিচ্ছি। অল ইন্ডিয়া কোটার কাট অফের থেকে আপনি 30 নম্বর থেকে 40 নম্বর মাইনাস করে দেবেন, সেটাই যাবে আপনার স্টেট কোটার কাট অফ ওয়েস্ট বেঙ্গলে। স্টেট কোটার গভর্নমেন্টের যে কাট অফটা 30 থেকে 40 মাইনাস করে পেলেন, তার থেকে নর্মালি 30 নম্বর মাইনাস করলে আপনার প্রাইভেট স্টেট কোটার সিট শেষ হয়ে যায়। এবার কিছু সিট বাড়লে সেটাও 40 নম্বর আপনি ধরতে পারেন। অর্থাৎ 30 থেকে অল ইন্ডিয়া কোটার কাট অফ থেকে 30-40 মাইনাস করলে আপনি পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিটের যে কাট অফটা। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিটের কাট অফ থেকে 30 থেকে 40 মাইনাস করলে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্টেট কোটার কাট অফটা আপনি পেয়ে যাচ্ছেন। তারপর ম্যানেজমেন্ট কোটার জন্য কোনো কাট অফ এবছর হবে না। আমি আপনাকে লিখিত দিতে পারি যে জাস্ট কোয়ালিফাইডেও কিন্তু আপনি ম্যানেজমেন্ট কোটার সিট পাবেন, কিন্তু পার্টিকুলার হয়তো পছন্দ মতো কলেজ পাবেন না। হয়তো হলদিয়া, জগন্নাথ একটু হাই কাট অফ যাবে। কেপিসি তো ছেড়েই দিন, কেপিসি তো ইকুইভ্যালেন্ট টু স্টেট কোটাই হয়। স্টেট কোটা যেখানে এন্ড হয় সেখানে কেপিসি ম্যানেজমেন্ট কোটাও এন্ড হয়ে যায়। সেই জায়গা থেকে হয়তো জগন্নাথ বা আইকিআর একটু হাই কাট অফ যাবে, বাদ বাকি হয়তো আইকিউসিডি ছাড়া আদার যে কলেজ আছে জাস্ট কোয়ালিফাইডও আপনি এবার পেয়ে যাবেন। সেটা নিয়ে বিস্তারিত আমরা বলবো। আমরা বিস্তারিত জানাবো যে কোন প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটায় কত মার্কস হলে আপনি রেস্ট অ্যাসিওর থাকতে পারেন, আর স্টেট কোটার ক্ষেত্রেও কী দাঁড়াবে এবং গভর্নমেন্টের ক্ষেত্রেও কী দাঁড়াবে। একটা রিভাইজ কাট অফ আমরা আনতে যাচ্ছি, সেটা আমাদের চেষ্টা মাত্র, কিন্তু অ্যাকচুয়াল খবর আপনি 1 মাস পরই পাবেন। তার জন্য পেশেন্স রাখুন। কাউকে ট্রোল বা গালিগালাজ করে আপনার কোনো বাড়তি লাভ হবে না, এটা আপনার রুচির বিষয়, ঠিক আছে? ফলে আপনি একটু পেশেন্স রাখলেই কিন্তু চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমরা একদম হলপ করে বলতে পারি, আমরা চাই যে প্রত্যেকে গভর্নমেন্ট কলেজ পাক। আমরা জানি যে গভর্নমেন্ট কলেজ যারা পেতে চাইছে তাদের একটা বাজেট ইস্যু আছে, আর তাদের ব্যথাটা আমরা বুঝি যে গভর্নমেন্ট কলেজ মিস হয়ে যাচ্ছে। এরকম কোনো ইনফরমেশন ধাক্কা তাদের কাছে পৌঁছলে তাদের কিন্তু একটা বছর নষ্টের সমান। তো সেটা আমরা কখনোই আমাদের কাম্য নয়। তো আশা করছি আপনারা বেশি বেশি সংখ্যক যারা
কম নম্বরেও গভর্নমেন্ট কলেজ পান, কিন্তু কি হতে পারে তার একটা প্রেডিকশন আমরা আবার ফার্দার রিভাইজ দেব, এবং পরপর ভিডিও আমরা কিন্তু ছাড়তে থাকবো, যেটা আপনার কাউন্সিলিং রিলেটেড ভিডিও এবং আপনার কাউন্সিলিং প্রসেসে খুব হেল্প করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে কিন্তু আপনারা আগামী 14ই জুন রেজাল্ট অবধি প্রচুর সংখ্যক ভিডিও, প্রচুর ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পারবেন। নমস্কার।